গ্রেপ্তার এড়াতে পালাতে বাধ্য হচ্ছে ইসরায়েলি সেনারা। এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে নিজেদের অনেক শক্তিশালী ভাবতে শুরু করেছে ইসরায়েলিরা, অথচ বিশ্বব্যাপী তাদেরকে দেখা হচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এক ইসরায়েলি রিজার্ভ সেনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ব্রাজিলের ফেডারেল আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল দেশটির পুলিশ। এরপরই গ্রেপ্তার এড়াতে রাতের অন্ধকারে ব্রাজিল থেকে পালিয়ে যায় ওই ইসরায়েলি সেনা। ব্রাজিলে ছুটি কাটাতে যাওয়া ওই ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্থানীয় আদালতের এই আদেশের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ব্রাজিলের এই মামলা ইঙ্গিত দেয় যে বিদেশ ভ্রমণের সময় সাধারণ ইসরায়েলি সেনারাও সম্ভাব্য বিচারের মুখোমুখি হতে পারে। হিন্দ রাজব ফাউন্ডেশন নামের একটি সংগঠন ওই সেনার বিরুদ্ধে গাজায় ধ্বংসযজ্ঞের সময় পরিকল্পিতভাবে বেসামরিক বাড়িঘর ধ্বংসে জড়িত থাকার অভিযোগ করেছে। গাজা সংঘাত নিয়ে ইসরায়েলের সরকার ও বিরোধী দল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার বিরোধিতা করছে ব্রাজিল। দেশটির রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে নেতানিয়াহু সরকারের সমালোচনা শুরু করেছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলো গত সপ্তাহে তদন্ত শুরু করার চেষ্টা করলে তারা সাবেক সেনাকে নিরাপদে ব্রাজিল থেকে বের হয়ে আসতে সাহায্য করেছে। তারা ইসরায়েলি সেনাদের তাদের সামরিক কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিষয়ে সতর্ক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এমকে ইউলি এডেলস্টেইন বলেছে, কমিটির সদস্যরা এবং আমি বারবার সতর্ক করে বলেছি, যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে আইনি হয়রানি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, একইভাবে আইডিএফ সেনাদেরও টার্গেট করা হবে। এ ঘটনা জানাজানি হলে ইসরায়েল সরকার বিরোধীরাও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ইসরায়েলের বিরোধী মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড নেতানিয়াহু সরকারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছে। সেখানে সে বলেছে, গাজায় যুদ্ধের জন্য গ্রেপ্তার এড়াতে একজন ইসরায়েলি রিজার্ভ সেনাকে রাতের অন্ধকারে ব্রাজিল থেকে পালিয়ে যেতে হয়েছে। এটি একটি দায়িত্বজ্ঞানহীন সরকারের বিস্ময়কর কূটনৈতিক ব্যর্থতা, যারা জানে না কিভাবে দেশ চালাতে হয়। দেখা যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিরা ইসরায়েলি সরকারের চেয়ে অনেক ভালো কাজ করছে, তা আমরা ভালোভাবে বুঝতে পারছি। প্রায় 15 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনারা গাজা থেকে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে ব্যক্তিগত বাড়ি তল্লাশি করা এবং আবাসিক ভবনগুলো পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। কিছু ভিডিওতে ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি অঞ্চল ধ্বংস করা নিয়ে বড়াই করতেও দেখা গেছে। গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু হয় 2023 সালের 8 অক্টোবর। এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় প্রায় 46,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। এই যুদ্ধের ফলে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ভূখণ্ডের 23 লাখ বাসিন্দার মধ্যে 90% বাস্তুচ্যুত হয়েছে।